বাংলাদেশের যে তিনজন আলেম আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচক্রী মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও। আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসা চিহ্ন দেয় না। আর কি করবে আপনার জন্য? কথা বলেন, আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এত সমালোচনা করতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডেলে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন, গুনাহ নিতেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনিদের জন্য, এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। আমাদের বাংলাদেশের তিনজন আলেম, তিনারা গেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য, আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু কিছু কুচক্রী মহল, এরা হুজুর, এরা এদের সমালোচনা করতেছে যে কি এরা নাকি মুসলমানদেরকে, মুসলমান ইসরায়েল ঢুকে গেছে আর ওইখানে যে লেখছে আল আকসা নিরাপদ। আসলে আল আকসা নিরাপদ, যারা বলতেছে নিরাপদ না এরা ব্যাখ্যা করে। কিভাবে? আল আকসা মসজিদে মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ পড়েন, এবং প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের তিনজন আলেম এরা গেছেন সেখানে, যায়া বাংলাদেশ থেকে অনেক মানুষ থেকে টাকা নিছেন এবং তারও কিছু টাকা নিছেন, এদেরকে সহযোগিতা করছে। অনেকে ফতোয়া দিচ্ছে আর এদেরকে বলতেছে এরা নাকি ইসরায়েলের দালাল, এরা নাকি ওইখানে গেছে ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য। আর বাবা, এ ব্যাকল জানে না ইসরায়েল আর ফিলিস্তিন সম্পর্কে। বর্তমান যে ফিলিস্তিনের আল আকসা মসজিদ সহ গাজা রাফা এরিয়া যেখানে হামলা হচ্ছে, ওই এলাকার ভিতরে ঢুকতে হইলে ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইসরায়েলের ভিসা ছাড়া আপনি আল আকসা মসজিদে যাইতে পারবেন না। বলে হুজুর কি লাগা, কি কারণ? হ্যাঁ, এটাই কারণ। কারণ এরা মসজিদে আকসার চতুর্দিক এবং কি মসজিদে আকসার আশেপাশের যে এরিয়া, এই এরিয়াকে কন্ট্রোল করতেছে ইসরায়েলের বহু পুলিশ। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর তাহলে নিরাপদ বললো, আমরা যে টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ। আপনারা কোন দেশের মানুষ? আপনাদের জেলার নাম কি? আমার জেলার নাম কি? কুমিল্লা। আমার জেলার নাম কি? আচ্ছা, পুরা কুমিল্লা জেলারে বুম ব্লাস্টিং করে ফুড়ে ফেলছে, আপনার ক্ষতি হয়েছে? গাজা এলাকারে বুম ব্লাস্টিং করে ফুড়ে ফেলছে, তো মসজিদ আকসার ক্ষতি হয়েছে নাকি? রাফা এলাকাকে বুম ব্লাস্টিং করে ক্ষতি করে ফেলছে, এজন্য কি মসজিদ আকসার ক্ষতি হয়েছে? বিষয়টা এমন। তবে আমরা কখনো মুসলমান হয়ে ইসরায়েল ইহুদির পক্ষে কথা বলবো না, ইহুদিদের কোনো কাজে সহযোগিতা করব না। কথা বলে না কেন? সহযোগিতা করবেন। মনে রাখবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনিদের জন্য, এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। মনে রাখবেন, বাংলাদেশের যে তিনজন আলেম আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচক্রী মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও। আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসা চিহ্ন দেয় না। আর কি করবে আপনার জন্য?
কথা বলেন। আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এত সমালোচনা করতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডেলে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন, গুনাহ নিতেছেন। এই জন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই। আমরা মুসলমান, আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয়, কিন্তু ইসলাম, কোরআন, নবী, আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি নাই, তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে, ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে, আরো ভুল হবে, কিন্তু আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করব, আমার একটা ভুল হবে না, আমি এত সাধু না, আমি এত সাধু না। আমি 10টা কোরআন আয়াত পড়বো, একটা ভুল হবে না, আমি এত সাধু না। আমার ভুল আছে, কিন্তু আমি কারো সমালোচনা করব না। আমার যদি 10টা ভুল হয়, মনে করেন আমি উদাহরণ দেবো যে আমার আব্বা জান, আমার একটা ভুল, উনি আমাকে ধরছে, এই হুজুর, এই মোল্লা মিয়া, তুমি এটা পড়ছো, এটা ভুল হয়েছে। আচ্ছা, উনি কি আমার লাভ করলো না লস করলো? না। কেন? আপনাদের সামনে আমার শরম দিল না? শরম দিল না? কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিছে। উনি যে ভুলটা সংশোধন করে দিছে, দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না। তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে? এজন্য আমাদের উচিত, আমরা কোনো মুসলমানের দ্বন্দ্বে লিপ্ত হব না, আমরা একসাথে সমঝোতা করে চলবো, যেন মুসলমান মারামারি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একগ্র থাকবো, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়তা রক্ষা করে চলবো। কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন না। মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, পিড়াপিড়ি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, যাইবেন এদের মূর্তি ভাঙার জন্য না। ইসলাম এটা শিক্ষা দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। এই দেশে যেহেতু সব ধর্মের মানুষ আছে, আমরা ওই ধর্মের, এই যে আজকে আমার সাথে দেখা করতে আসলো যে একজন, নাম নাকি, একজন আসছে হিন্দু ধর্মের মানুষ, এই যে আপনাদের ঘরে দেখা করে গেল, তো উনি আসছে কেন? উনি না হিন্দু, উনি কেন আসছে? এজন্য কি আপনি ওরে বাইর করে দিবেন? উনি আসছে, এটা আমাদের জন্য ভালো। উনি কোরআন শুনতে আসছে, মাহফিল শুনতে আসছে, উনি শুনুক, শুনে যদি হেদায়েতের পাশে আসে, এটা আমাদের জন্য ভালো। কথা বলে না কেন? উনি নিজেই বলতেছে যে ওই দিন বদলুর রশিদ মিয়ার ওয়াজ শোনার জন্য গেছে। তাহলে এটা কি ভালো দিক না? আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, এ চিন্তা করবে, দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে। কথা বলে না? আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে, সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখে ইসলামের ছায়া তলে আসে।